গাড়িটা নিয়ে আসলাম, যদিও কোনো কাজে লাগবে না, এতগুলো টাকা খরচ করব কেন? এটা তো থাকবে ফলস, এটা কোনো কাজ নাই। দারাজ থেকে অর্ডার করছি। গাড়িটা নিয়ে আসলাম ছোটখাটো একটা মডিফিকেশন করার জন্য, আপডেট। তো এই যে S1 এর যে সিলিন্ডারটা আছে, মাস্টার সিলিন্ডারটা, তো এই জায়গাটা খালি আছে, তো আমরা চাইতেছি এই জায়গাটাতে একটা মাস্টার সিলিন্ডার বসানোর। যদিও কোনো কাজে লাগবে না, তারপর আমরা ফলস একটা লাগাবো যাতে এই জায়গাটা একটা পরিপূর্ণ থাকে। তো লাগানোর জন্য আমরা যখন মার্কেটে যাই, এই মালটার দামই চাইছিল 4000 থেকে 4500। এতগুলো টাকা খরচ করব কেন? এটা তো থাকবে ফলস, এটা কোনো কাজ নাই। তাহলে 4000 4500 টাকা খরচ করব কেন? আমরা দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছি। সেই প্রোডাক্ট হচ্ছে সেম এরকমই দেখতে, দাম নিচ্ছে মাত্র 650 টাকা। চলেন আমরা দেখি সেই প্রোডাক্টটা। সেই প্রোডাক্ট হচ্ছে এই যে দারাজ থেকে আমরা এই প্রোডাক্ট অর্ডার করছি। দারাজের থেকে যখন আমরা অর্ডার করি 650 টাকা দিয়ে, তো প্রোডাক্টটা আমি হাতে পাইছি 15 থেকে 17 দিন পর। এই যে দেখেন প্রোডাক্ট হচ্ছে এটা, সেম অনেকটা এটার মতোই দেখতে। যেহেতু এটার মতোই দেখতে, তো এই জায়গাটা গ্যাপ খালি রাখলে খারাপ দেখা যায়, এর জন্য পূরণ করার জন্য আমরা এই মাস্টার সিলিন্ডারটা আনছি। এবং এই মাস্টার সিলিন্ডারটা এখন আমরা এখানে লাগাবো, ফলস যদিও, তাও এই জায়গাটা পূরণ করার জন্য। যার কারণে আমরা আসছি ইঞ্জিনিয়ারের কাছে। আমাদের ইঞ্জিনিয়ার হচ্ছে সৌরভ। সৌরভ এদিকে আসো, এদিকে আসো। তো সৌরভ, তো আমি এই প্রোডাক্টটা দারাজ থেকে অর্ডার করছি। সেম এই প্রোডাক্টটা 4500 টাকা আমার কাছে চাইছিল। তো দারাজ থেকে অর্ডার করার পর আমি 650 টাকা দিয়ে প্রোডাক্ট আনছি। তুমি দেখো এই প্রোডাক্ট এখানে লাগাইতে পারবা কিনা। চেষ্টা করলে লাগানো পসিবল। পসিবল। এটা লাগালে কি খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে? এটা খালি থাকবে, এটা কোনো কাজের না। কাজের না থাক, জাস্ট এই জায়গাটা পূরণ হয়ে যেতেছে। যেহেতু এই জায়গাটা ফাঁকা রয়েছে, এই ফাঁকাটা পূরণ করার জন্য আমরা এটা লাগাইতেছি। তা আসেন আমরা এটা লাগাই এবং লাগানোর পরে দেখি আসলে কতটা সুন্দর লাগে দেখতে। ঠিক আছে? তো হ্যাঁ, আরেকটা কথা, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার গাড়িটা মোবিলটা ড্রেন করব। মোবিলটা ড্রেন করার জন্য আসছি। তা আমাদের মোবিলটা কই রাখি, মোবিলটা কই? আমি মোবিলটা নিয়ে আসো। তো আমরা এই গাড়ির জন্য আমরা কয়েকটা মোবিল ইউজ করছিলাম, তবে অন্যান্য মোবিলগুলোতে আমরা যেরকমই পারফরমেন্স পাইছি, তার চাইতে এই মোবিলটা ইউজ করে আমরা একটু বেটার পারফরমেন্স পাইছি। আমার মনে হচ্ছে এটা বেটার এই গাড়িটার জন্য। তার নাম হচ্ছে রেভনল। ঠিক আছে? রেভনলের USVO মডেল। ঠিক আছে? এটা হচ্ছে জার্মানি একটা ব্র্যান্ড। 10W40 এই বাইকটার জন্য 10W40 ইউজ করি আমি। জার্মানি একটা ব্র্যান্ড রেভনল, মোটামুটি ভালো দামি মোবিল এটা। তো আমরা এই মোবিলটাও আজকে ড্রেন করবো এবং মোবিলটা ইউজ করব। তো আসেন আমরা এই আপগ্রেড করে ট্রেন করার পরে আমরা আপনাদের সাথে আমাদের পারফরমেন্সটা, এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ঠিক আছে? চলেন আমরা কাজ করি এখন। মোবিল ফিল্টারটা কি ভালো আছে সৌরভ? ভালো আছে, দুইটা মোবিল চলছে। মোবিলের কন্ডিশন কি ভালো? বেশি খারাপ হয়েছে নাকি? না, বেশি খারাপ না, কারণ ক্লাস প্লেট চেঞ্জ হয়েছে, যার কারণে তাড়াতাড়ি যে মোবিলটাতে লো দিয়ে এখনো ব্লু কালার আছে। এখনো মোবিলের কালার ঠিক আছে, এখনো গ্রিন। নীল কালার আছে। তাহলে আমাদের মোবিল বেশি একটা খারাপ হয় নাই। যদিও আমরা 1850 আমরা মোবিল ড্রেন করতাম না অবশ্য। আমার এটার ভিতরে 100 গ্রাম মোবিল কম আসলো, আর দেওয়া হয় নাই, আমি ভুলেই গেছিলাম। আমি 1200 গ্রাম মোবিল দিয়ে এই পর্যন্ত চলছি। আরেকটা কথা, এই গাড়িটার ভিতরে মোবিল লাগবে 1300 গ্রাম। তো যার কারণে আপনার দুইটা মোবিল কিনতে হবে। তো আমার 1200 গ্রাম দেওয়া হয়েছিল, মোবিল শর্ট পড়ছিল, পরে 100 গ্রাম দিয়ে দেওয়ার কথা আমার আর মনেই নেই। না দিয়ে আমি এই পর্যন্ত চালাইছি 1200 কিলোমিটার চালানো হয়ে গেছে। ঠিক আছে? তো এখন আমরা মোবিল দিব, দেওয়ার পরে আমরা 1300 গ্রাম পুরো দিব, দেওয়ার পরে দেখা যাক কি হয়। এই যে মোবিল ঢালতেছে, দেখছেন মোবিলের কালারটা দেন, একদম গ্রিন। ওয়াও, এরকম।
এই যে আমরা মাস্টার সিলিন্ডারটা এই জায়গাটাতে লাগাবো, খালি জায়গাটা পূরণ করবো আর কি। নাট আছে চাল সৌরভ, এটার লগে তো নাট দেওয়া হয় নাই। তোমার এখানে নাট দাও, একটা সুন্দর দেখে নাট লব, ভালো নাট লবি। 650 টাকা এটা, কে আর 400 টাকা বলছে? 650 টাকা নিছে দারাজ থেকে, কত সুন্দর একটা জিনিস দিছে দেখছো। বাইরের দিকে দাও, হ্যাঁ এটা যেভাবে আছে সেভাবে দাও, এইভাবে। এই যে এইদিকে দাও, এদিকে দিলে আমার জায়গাটা লাগতেছে না, এই যে এটার মতন। যে সুন্দর পুরো ফিল আপ হয়ে গেছে দেখছো, জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে। আর ওই মুখটা বন্ধ করে দাও, এটা কাপড়ের টুকরা ওই মুখের ভিতরে দিয়া সুপার গুলো ফালাই দিলেই তো হয়ে যায়। সুপার গ্লু দিলে তো খোলা যাবে না, এটা দিলে খোলা যাবে। ওটার আমি খুলুম কি করতে? ওইটা ভাঙ্গালান, ওটা ভেঙ্গা লাইলে আরেকটা কিনে না লাগামু, এটা শুকাইবো, ওইটা শুকালে রাবার হয়ে যায়। লিক করবো না তো আবার। চাক, সিলিন্ডারের নিচের ছিদ্রটা বন্ধ করার জন্য আমরা ইঞ্জিনের আটা ইউজ করতেছি। এর জন্যই বলে বাঙালিরা পারে না, কি বাঙালি রয়েছে জোগাড় মাস্টার, মডিফিকেশন করতে করতে জানতে কথা বানালে সমস্যা কি, তারপরে মডিফিকেশন করবে। ইউটিউব এবার সুন্দর করে ভিউ দাও, এখন কেমন লাগতেছে?